আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, এখানে আমলের সুযোগ রয়েছে, নামাজের সুযোগ রয়েছে, ইমানকে মজবুত করার সুযোগ রয়েছে। এক বাদশা ছিল, সে বাদশার একটি বিউটিফুল, খুব সুন্দর একটি বাগান ছিল। পুরো যারা বলল এবং যারা সৈন্য যারা ছিল, রাজদরবারের লোকেরা ছিল, কি এবার তো বাদশার বাগানে অনেক ধরনের ফল ধরেছে। বাদশার কানে কথাটি গেল, তো বাদশার মন চাইলো কি আমি আমার বাগানের ফল খাবো। সে একদিন মজুরকে ডাক দিল আর বলল, এই নো ব্যাগ, আর গিয়ে চমৎকার চমৎকার ফল আমার জন্য নিয়ে আসো, আর সন্ধ্যার সময় তুমি যখন আসবে তোমার জন্য পারিশ্রমিক এত টাকা তোমাকে দেওয়া হবে। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রেখো, তুমি যখন গেট দিয়ে বা আমার বাগানে যখন প্রবেশ করবে, তো প্রবেশের সময় যতগুলো তুমি বৃক্ষগুলো দেখবে, ফলের গাছগুলো দেখবে, তো তুমি ফল নিতে পারবে, কিন্তু মনে রাখবে ফেরার পথে তুমি কোনো ফল নিতে পারবে না। তো তুমি যদি ভালো ভালো ফল নিয়ে আসো তো তোমাকে আমি পুরস্কৃত করব, তোমাকে আরও কিছু আমি পুরস্কার দেব। সে বলল, বাদশা কি বলছে, এত টাকা দিচ্ছে আমাকে, ফল আছে পেড়ে নিয়ে আসবো। ওই লেবার দিনমজুর ব্যাগ নিয়ে বাগানে চলে গেল। যখনই একটি বৃক্ষ দেখলো, এত সুন্দর পাতা, এত সুন্দর ফল, এরকম ফল তো আমি কখনো দেখিনি। সে ভাবলো কি এই ফলে আমি নিই। পরে বলল, আরও তো গাছ আছে, জানি না, আরও মনে হয় খুব সুন্দর সুন্দর ফল হবে, সেগুলো নিই না, কেন বাদশা বলেছে পুরস্কার দিবে। তো দেখি আর কি কি ফল রয়েছে। সে আর একটি বৃক্ষের কাছে গেল, দেখলো চমৎকার একটি বৃক্ষ, আর ফলগুলো একেবারে লাল টসটসে রয়েছে। তার তো বললো কি এটাই তো নেওয়া দরকার। পরে বললো কি এটা নিব, আর একটু এগিয়ে যাই না, দেখি হয়তো আরও কিছু পাবো আমি। আর একটি বৃক্ষের কাছে গেল, তো দেখলো আঙ্গুর গাছ, বড় বড় দানা রয়েছে, একেবারে মিষ্টিতে হয়তো পরিপূর্ণ রয়েছে। সে বললো অনেক মিষ্টি হবে, এটাই নি, আর একটু আগে তো যাই দেখি। এভাবে করে করে সে একেবারে বাগানের এন্ডে পৌঁছে গেল, শেষে পৌঁছে গেল। সে উঁকি মেরে দেখলো আর কোনো গাছ নেই। হ্যাঁ, এ কি হলো? বাদশাহ তো বলেছিল বাগানে প্রবেশ করতেই যা তুমি দেখবে সেখান থেকে ফল নিয়ে নিবে, ফেরার পথে নিতে পারবে না। আর আমি তো একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমি তো একটাও ফল নিতে পারিনি। এখন সে খালি হাতে চলে আসলো। বাদশাহ বলল, কই দেখাও আমাকে ফল, কি কি নিয়ে এসেছো? সে বলল, আমি কিছু নিতে পারিনি। বলে, কেন? বাগানে ফল ছিল না, বৃক্ষ ছিল না? হ্যাঁ ছিল, তো নিলা না কেন? বলে, হুজুর আমি ভেবেছিলাম এটা নিই, তারপরে ভাবলাম কি না এই গাছের না, ওই গাছের নেই, আবার অন্য একটা গাছ দেখলাম, বলে এটা গাছের ফল তো আরও ভালো। এভাবে করে করে আমি একেবারে শেষে পৌঁছে গিয়েছি, আর আপনি বলেছিলেন ফেরার পথে না নিতে। বাদশাহ বলল, তুমি তো অনেক বেয়াদবি করেছো, আমার কথা তুমি মানলে না, আমি তোমাকে সব শিখিয়ে দিয়েছি, তারপরেও তুমি আমল করলে না, এখন তো তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে, তোমাকে শাস্তি দেওয়া হবে। তো বাদশাহ তাকে শাস্তি দিল। এই ঘটনা থেকে আমরা কি উপলব্ধি করতে পারছি, আমরা কি বুঝলাম? বিসনাই ভাইরা, এই দুনিয়াটাও একটি বাগান রয়েছে, আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে আর বলে দিয়েছে তোমাদেরকে পাঠাচ্ছি, তোমরা যখন আসবে তো নেক আমল নিয়ে আসবে, আর আমি তোমাদের পরীক্ষা নেব, দেখব তোমাদের মধ্যে থেকে কার আমল সবচেয়ে ভালো। আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, এখানে আমলের সুযোগ রয়েছে, নামাজের সুযোগ রয়েছে, ইমানকে মজবুত করার সুযোগ রয়েছে, এখানে আল্লাহ পাকের পরিচয় লাভ করার সুযোগ রয়েছে, এখানে ইলমে দ্বীন অর্জন করার সুযোগ রয়েছে, এখানে তাসবিহ তাহলিল পাঠ করার, নেক আমল করার, তারপরে আত্মীয়তার বন্ধন বজায় রাখার, সুন্দর চরিত্র অবলম্বন করার, সব কিছু এখানে অবকাশ রয়েছে। কিন্তু দেখেন এত কিছু পাওয়ার পরেও অনেকেই ওই লেবারের মতো, ওই দিন মজুরের মতো খালি হাতে চলে যায় বাদশার কাছে। হয়তো আমরা মনে এমন করছি, আমরাও খালি হাতে চলে না যাই, আর অনেকেই দেখছি তারা খালি হাতে চলে যাচ্ছে। তো আমাদের যাতে ওই অবস্থা না হয়, যাতে আমরাও কিছু নিয়ে যেতে পারি, কিছু না বেশি যাতে নিয়ে যাই, সেটা কি? আল্লাহর হুকুম আহকামকে পালন করা, তার রাস্তায় চলা, তার দেখানো পথকে অবলম্বন করা। তো যে এমনটি করবে সে আখেরাতে প্রতিদান পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন।
আর দুনিয়ার ফিতনা, দুনিয়ার লোভ লালসা, রং তামাশা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন।